ভাজতে ভাজতে আমি আপনাদের একটা দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে। দেখুন এই যে উপরে পোস্ত দানা, সুজি দানা, পুরো চিকেন পকোড়া রকম লাগছে, সেদ্ধও ভালো হয়ে গেছে। পোস্ত আর সুজি দিয়ে বানিয়ে ফেলুন ফুলকপির পকোড়া। একবার বানিয়ে খেলে বারবার বানাবেন, খেতে অনেক স্বাদ হয়। এই শীতকালের জন্য এই পকোড়াটা বেশি বানানো হয়। পুরো চিকেন পকোড়া রকম লাগছে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। নসিমা কিচেন উইথ ভিলেজ ফিরে চলে এলাম আরও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে। আজকে আমি বন্ধুরা বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া, পুরো চিকেন পকোড়া রকম। বাড়ির সব উপকরণ দিয়ে বানাবো, খুব কম টাইমে, খুব কম খরচে। প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার চুলিটা ধরে দিয়েছি, বসিয়ে দিব একটা কড়া, দিয়ে দিলাম কড়াই জল। এবার কপিটার ডাঁটিগুলো আমি কেটে নেব। এবার দিয়ে দিব কপিটা সেদ্ধ হওয়ার জন্য, দেবো সামান্য লবণ। ঢাকনা চাপিয়ে রেখে দেবো একটু ভাপানো পর্যন্ত। কপিটাকে বেশিক্ষণ নয়, 3-4 মিনিট মতো একটা ভাপিয়ে নিয়েছি। এমনিতে কপি গরম জলে একটু ভাপিয়ে নিলে পোকামাকড় জার্ম অনেক কিছু নষ্ট হয়ে যায়। এবার কপিগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব। এই অংশটা বাদ দিয়ে দেব। এইগুলোকে একটু মাঝখান দিয়ে ছোট ছোট করে নেব। এবার এইরকম সাইজ করে আমি কপিগুলো কেটেছি, একটু ছোট ছোট কাটলেই ভালো হয়। এবার কপি পকোড়া করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি ময়দা নেব 2 চামচ মতো। এখানে আমি সুজি নিয়েছি 2 চামচ মতো। আমি কর্নফ্লোর নিয়েছি 1 চামচের মতো। এখানে আমি পোস্ত নিয়েছি 2 চামচের রকম। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ মতো নিয়েছি। আপনারা চাইলে এটাতে ফুড কালার দিতে পারেন, কিন্তু এই কাশ্মীরি লঙ্কাটা আজকে আমি কালারের জন্য ব্যবহার করেছি। এখানে আমি আদা থেঁতো নিয়েছি। এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো, স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়েছি 1 চিমটি রকম। আমি পাতিলেবুর রস দিচ্ছি 1 চামচের রকম। আপনারা চাইলে এর পরিবর্তে সয়া সসও দিতে পারেন, কিন্তু পাতিলেবুর রস দিলেও ভীষণ ভালো লাগে। আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চামচের রকম। এই দোকানে পাওয়া যায় গরম মশলা গুঁড়ো প্যাকেট। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই বেটারটাকে তৈরি করে নেব।
এবারে এই কপিগুলো আমি এই বেটারের মধ্যে দিয়ে দেব। হাতের সাহায্যে ভালো করে কপি আর এই যে বেটারটা ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে আমি থালা চাপিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। আজকে আমি পকোড়াটা কিন্তু এই সানফ্লাওয়ার তেলে ভাজবো। কড়াই দিয়ে দিব তেল, আর 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুললাম। কিন্তু এবার তেলটাকে কিন্তু ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। এবার একে একে করে আমি কফি ছেড়ে দেব। প্রথমে বেশি একটা কফি দেব না, কম কম ভাজবো। তাই একটু পরে আমি কফিটাকে উল্টে দেব। কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে বেশি একটা চুলির জোরে জ্বালানো যাবে না, খুব ধীরে ধীরে চুলির আঁচটা যেন থাকে। যারা গ্যাসে করেন তাদের পক্ষেও আরও ভালো সুবিধা। গ্যাসের ফ্লেমটা পুরো কমিয়ে দিবেন, আবার একটু করে বাড়াবেন, যাতে আঁচটা পরের দিকে খুব কম লাগে। খুব কম আঁচে করে পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর আরও একে একে করে আমি ভেজে নেব। এবার চুলির যে আঁচটা আর একটু বাড়িয়ে দিয়েছি, এটা কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়াতে হবে, কমাতে হবে। এরকম করে আমি সব কফি পকোড়াকে ভেজে নেব। ভাজতে ভাজতে আমি আপনাদের একটা দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে। দেখুন এই যে উপরে পোস্ত দানা, সুজি দানা, পুরো চিকেন পকোড়া রকম লাগছে। সেদ্ধও ভালো হয়ে গেছে। কপিটা ছাড়ার পরে 1 মিনিট ঠিক ওয়েট করে একটা খন্তা দিয়ে নাড়িয়ে দিবেন, দিলে দেখবেন আস্তে করে সব নিচে উঠে যাবে। যদি আপনি ডাইরেক্ট ছানটাতে উঠাতে যান তাহলে নিচে তলায় লেগে যাবে। এবার ছানটা নিয়ে নাড়লেও আর তলায় বসবে না। প্রথমে ছাড়ার পরে একটু খন্তা দিয়ে নাড়িয়ে দিবেন, দিলে দেখবেন সুন্দর তলা থেকে ছেড়ে যাচ্ছে। পুরো চিকেন পকোড়া রকম লাগছে। এই ফুলকপি পকোড়া খাওয়ার জন্য এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি একটু আচার, টক মিষ্টি একটু আচার নিয়েছি। আপনারা চাইলে এটা ওই যে ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে একটা চাটনি করা হয়, ওটা দিয়ে খেতে পারেন, টমেটো সস দিয়েও খেতে পারেন। দেখলেন না বন্ধুরা, এই যে ফুলকপি পকোড়া বানাতে কত সহজ। এটা চাইলে আপনারা গরম গরম ভাতের সঙ্গে এই যে ফুলকপি পকোড়া খেতে পারেন। কেমন লাগছে? ভালো। এই যে আগে আমি বানানোর আগে যে কড়াতে আমি 2 চামচের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। খুব সুন্দর একটা ভাপানো হয়েছে বন্ধুরা। পুরো
চিকেন পকোড়ার এখন টেস্ট লাগছে। এটাতে কিন্তু আজকে আমি কোনো ফুড কালার দিইনি, এখানে আমি দিয়েছিলাম ওই যে কাশ্মীরি লঙ্কা, যার জন্য কালারটাও খুব ভালো হয়েছে। আপনারা চাইলে একটু ফুড কালারও দিতে পারেন, কিন্তু ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা। ঘরোয়া সব জিনিস দিয়ে আমি এই কফির পকোড়াটা বানিয়েছি। আজকে ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।